গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে যতদূর সম্ভব 6th of জুলাই নাকি সৌম? আজকে মনে হয় হ্যাঁ ঠিকই বলেছি আন্দাজে 6th of জুলাই শনিবার। আর এখন বাজে কটা বলবো, বলে আর কাজ নেই, তবু বলে দিই এখন বাজে 11:20। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আমরা এখন বানাবো ব্রেকফাস্ট। আজকে সকাল থেকে উঠে আবারও একঘেয়েমি জীবন বলে ভালো লাগছে না কিছু করতে, তাই কি করব, এতক্ষণ মায়ের সঙ্গে একটু গল্প করলাম, বলছি ভালো লাগছে না, মা বলছে তোকেই করতে হবে, তাই দেরি করে লাভ নেই, যেটা করবি তাড়াতাড়ি করে নে। তাই উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এখন এবার একটু কাচাকুচি ছিল সেগুলো কেচে মেলে দিলাম, বিছানা ক্লিনিং সমস্ত কিছু হয়ে গেছে, এবার হবে রান্না। আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটুখানি চাউমিন বানাই, আলু দিয়ে। আলুর কি দাম গো এখানে, 45 টাকা কেজি আলু, জানো? আলু বলতে যেন গায়ে ফোসকা পড়ছে। তোমাদের ওখানে কত করে কেজি গো আলুর? আমাকে একটু কমেন্টে জানিও তো। আমাদের মা বললো জৌগ্রামে এখন 38 টাকা কিলো চলছে, আর এখানে তো 45 টাকা। তোমাদের ওখানে কত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ঘরে এখন একটা আলু আছে, বলতেও লজ্জা লাগছে। গতকাল বেরোবো ভেবেছিলাম, হয়নি। আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে 45 হোক 50 হোক কিনতে তো হবেই, কারণ আমরা বাঙালি, আমাদের আলু ছাড়া চলবে না। তো আলু আনতে যাব, এখন একটাই আলু আছে, আলুটা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন বানাবো। আর আজকে লাঞ্চে সৌম্য অনেক দিন ধরে চিকেন পোলাও বানাতে বলছে, যেটা ওই বিরিয়ানি টাইপ বানাই। আগের উইকেন্ডে তো বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন, আজকে বানাবো চিকেন পোলাও। তো ওটা হয়েও যাবে, আর আলাদাভাবে কোনো তরকারি বা কিছু করতে হবে না, একটাই রান্না, ওটাই দিয়েই ওটাই শুধুই খাওয়া হয়ে যায়। তো ওই জন্য ওটা বানাবো, ও যাবে চিকেন আনতে, তার আগে আমি ব্রেকফাস্টটা বানাই। ব্রেকফাস্ট করে বেরোতে ওর 12টা বেজে যাবে আমি জানি। ততক্ষণে আমি পেঁয়াজগুলো কেটে রাখবো, ভাতটা বানিয়ে রাখবো, কারণ ওটা ভাত বানিয়ে জল ঝরিয়ে তারপর তো ওটাকে ফ্রাই করতে হয়। তো চলো আজকের ব্লগটা তো শুরু করে দিলাম। আজকের ব্লগটা হোপফুলি তোমাদের ভালো লাগবে, দিনটা আমাদের সাথে তোমাদেরও ভালো কাটুক। তো চলো, যা করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সৌম্যকে তো দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর ও খেতেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আমারটা এই যে এখানে রাখা আছে। ভালো হয়েছে সৌম্য, চটজলদি চাউমিন দারুণ হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে, তো শুধু চাউটা পছন্দ নয় আমার। অনেক কিছু বলতে আলু পেঁয়াজ ডিম বাদাম, এই যা। কি বলতো, একটু ব্রেকফাস্টটা ভারী হয়ে গেলে লাঞ্চ করতে দেরি হলেও অসুবিধা হয় না, আর একটু ভালো কিছু ব্রেকফাস্ট বানাতে গেলে একটু দেরি হয়, সেই দেরিটুকু মেনে নিতে হয় আমাদের। ওই যে তরমুজটা আছে, ওটাকেও আমাদের আজকে কাটতে হবে। তো চলো ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নিই, তারপর আবার লাঞ্চের প্রিপারেশন শুরু করতে হবে। সৌম্যও যাবে চিকেন আনতে। রূপসা তো বাড়িতে চিকেন পোলাওয়ের বাকি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, আমি চিকেনটা আনতে যাচ্ছি। আজকেও এখানে মেঘ করে রয়েছে, বৃষ্টি অন্য জায়গায় হয়তো হচ্ছে, এখানে মেঘ করে রয়েছে। একদিক থেকে ভালো, মেঘের জন্য খুব একটা গরম হয় না, ঠান্ডাই থাকে, ওয়েদারটা বেশ ভালোই আছে। তো দেখি আজকে চিকেনের দোকানে কতটা ভিড় বা লাইন রয়েছে। আজকে শনিবার অতটা থাকবে না, রোববারেই মেনলি থাকে। তো যাই, এবার দেখি। চিকেন তো নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাই। দোকান একদমই ফাঁকা ছিল, আমি ঢুকলাম, আমি বোধহয় আজকের ফার্স্ট কাস্টমার, তারপরে আরেকজন এলো। এবার যাই। সৌম্য তো এখানে চিকেন নিয়ে চলেই এসেছে, আর ও যতক্ষণ চিকেন আনতে গিয়েছিল আমি ব্রেকফাস্টের সমস্ত বাসনগুলো মেজে নিলাম, কারণ তোমরা জানোই আমি দিদিকে সব বাসন নামাই না, কারণ দিদিকে নামালে বাসনগুলো আর বাসন থাকবে না। যাই হোক, স্পেশালি কড়াইটা আমার আজকে দরকার, যেহেতু আমি চিকেন পোলাও বানাবো, তো কড়াইয়ে সমস্তটা ফ্রাই করব। কড়াইটাও আমি মেজে নিলাম, আর এখানে আমি ভাতের জন্য অল্প একটু সাদা তেল দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর চালটাকেও ভিজিয়ে দিয়েছি। এটাকে ধুয়ে আমি ভাতটা বানিয়ে নেব। আর ওয়েদার তো একবার ভালো লাগছে একবার মন্দ লাগছে, কিছুক্ষণ আগে ছিল একদম মেঘ করে একদম অন্ধকার হয়ে গিয়েছিল, এখন আবার একটু আলো আলো বেরোলো। কি হবে বুঝতে পারছি না। আজকে শনিবার, বিকেলের দিকে একটু বেরোলেও বেরোতে পারি, বেরোতে তো হবেই সবজি নেওয়ার জন্য, আলু পেঁয়াজ এগুলো তো নিতে আমাকে বেরোতে হবেই। তো একটু হেঁটেও আসতাম এদিক ওদিক, কিন্তু এই তো ওয়েদারের অবস্থা, দেখা যাক, যদি বৃষ্টি না হয় তো ডেফিনেটলি বেরোবো, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর এদিকে কিন্তু গোলাপ গাছটা লেগে গেছে, ধরে গেছে, আর হারানোর ভয় নেই।
আর পাপড়িগুলো আস্তে আস্তে কিন্তু গোলাপের মেলছে একটা একটা করে, ভীষণ সুন্দর দেখতে। আর ফুলের সাইজগুলো না বিশাল বড় হয়, মানে আমি নার্সারিতে যেরকম দেখেছি আর কি। আর এই হলো আমার গন্ধরাজ, ইনি কবে ফুটবেন আমার জানা নেই, কিন্তু এইখানটায় না দেখো অল্প অল্প পোকা দেখা দিয়েছে। আজকে একটা ওষুধ আমাকে স্প্রে করতেই হবে, কারণ গাছ হারানোর যা কষ্ট, সে যাদের গাছ হারায় তারাই জানে, মানে হারানো বলছি যেটা বুঝতে পারছো নিশ্চয়ই। তো এই হলো টমেটো গাছটাতেও অল্প জল দিতে হবে জানো আজকে। আর বোগানভলিয়াটা নিয়ে তো কোনো নতুন করে কথা হবে না, ভীষণ সুন্দর লাগছে। আসলে রোদটা এত ভালো পায়, বৃষ্টি হলে বৃষ্টির ছাড়টাও পায়, ওই কারণেই ভালো। তবে বাড়ি যাওয়ার আগে না এই গাছটাকে পুরো ট্রিম করে একদম ছোট্ট করে দেবো, মানে এইটুকু করে দেবো একদম, কারণ না হলে এই টবটাকে নিচে নামিয়ে যেতে সৌম্যর অবস্থা খারাপ হয়ে যাবে। এত ভারী টব আমি নামাতে পারবো না, সৌম্যই নামাবে, তো ওরও কষ্ট হয়ে যাবে, কারণ এই টবটা না অনেক বড়, 10 ইঞ্চির থেকেও বেশি। আমি ওই টবের মাপ জানি না, তবে এটা একটা বড়, যে বাথরুমে আমাদের বালতি থাকে 10 লিটারের ওপর জল ধরে, ওরকম সাইজের থেকেও বড় বলা যায় বালতিটা, মানে টবটা। তো ওই কারণে এটা, আর ভর্তি পুরো মাটিতে, যার কারণে। আর এই কর্নারটা কিন্তু পরিষ্কার করে বেশ ভালো লাগছে, যদিও এখনও আমাদের কর্নার র্যাকটা অর্ডার দেওয়া হয়নি, অনেকটাই দাম তোমাদের আগের ব্লগে বলছিলাম, দেখি এর মধ্যে অর্ডার দিয়ে দেবো। আবার ভাবছি ঠিক কথাই, হয়তো ফিরে এসে অর্ডার দিলেই ভালো হবে, না হলে যাবো যখন জায়গাটা নোংরা হবে। তো দেখি ভাবনা চিন্তা করে। চলো এখন রান্নাবান্নাগুলো এগোই। আর দেখো এই মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর লাগছে। আজকে এটাকে ভেবেছিলাম স্নান করাবো, পাতাগুলো দেখো, কিন্তু দেখলাম না ধুলো ধুলো হয়নি, পরিষ্কারই আছে। এই কদিন আগে, এই 4-5 দিন আগেই আমি স্নান করেছি, আজকে একটু জল স্প্রে করে দিলেই হয়ে যাবে। মানি প্ল্যান্টের গ্রোথটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে, নজর না লাগে যদিও। তো চলো রান্নাটা করে নিই। সৌম্যর তো স্নান হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাও কিন্তু একদমই কমপ্লিট। এই যে আমাদের একদম ঝরঝরে চিকেন পোলাও রেডি। আমি এটা ঘি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে গন্ধটা ওর মধ্যে মিশে থাকে। আর এখানে কেটে নিয়েছি স্যালাড, শসা আর পেঁয়াজ। আর কিছুক্ষণ পরেই আমরা লাঞ্চ করে নেব। তো চলো এখন একটু এফবির আপডেটগুলো দেখে নিই। সৌম্যকে তো খেতে দিয়ে দিয়েছি ঝরঝরে চিকেন পোলাও সাথে স্যালাড, যদিও সমস্তটাই কিন্তু ও খেয়ে নিয়েছে। শসা ও সবার আগে খায়, আর এটা অনেক দিন ধরেও খেতে চাইছিল, আমি করে দিচ্ছিলাম না। খেতে কি ভালো হয়েছে? দারুণ হয়েছে। তুমি তো সব রান্নাই দারুণ বলো, মনে হয় শিখিয়ে দেওয়া। এই গন্ধটা অনেকদিন পরে পেলাম। এটা ঠিক কথাই। এমনি পোলাও আর চিকেন হচ্ছিল নাকি? ওটাও ভালো, কিন্তু এটার অন্য স্বাদ। এটা খেতে বেশি ভালোবাসো? অবশ্যই। চলো আর বক বক না করিয়ে ওকে এখন খেতে দিই, আমরাও খেয়ে নিই, মানে আমিও খেয়ে নিই, এই যে আমারও রাখা আছে এখানে, খেয়ে নিই, কারণ দিদি এক্ষুনি চলে আসবে। আবার আমরা বিকেলের দিকে একটু বেরোবো, বেরিয়ে আবার দেখা হবে, তাই তো? একদম। এখন বাজে ওই বিকেল 6:30 মতো, আর আমাদের বাড়িতে এখন কে এসেছে চলো তোমাদের দেখাই। দেখো তো তোমরা চিনতে পারো কি না। এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে। এবার আমরা তো ওকে এখনো কিছু খেতে দিইনি, ওই জন্য আঙুলটাই খাচ্ছে, ও আঙুলটাই খাচ্ছে গো, ও খুব খিদে পেয়েছে। তো এই হলো আমাদের ছোট্ট অলি। অলি তো আর কিছুদিন পরেই ভাত খাবে, তাই অলি আমাদের বলতে এসছে আমি যেদিন ভাত খাবো তোমরা কিন্তু যাবে, তাই তো নাকি অলি? তুমি তো হাঁচু করে দাও, সবাইকে হাই বলে দাও। হাই। টুকি করে দেখিয়ে দাও, করো তো। টুকি দাদা, ওই দেখো দাদা, দাদা, ওই দেখো হাসছে অলি। একটা হাসি দিয়ে দাও মা। ও কিন্তু এখন ছবি তোলে খুব ভালো করে, কি সুন্দর হাসি হাসি পোজ দিয়ে ছবি তোলে জানো। আবার মায়ের সঙ্গে কি সুন্দর অ্যাও অ্যাও করে গল্প করবে। ওর মা ভিডিও পোস্ট করে, আর তখনই দেখে মনে হয় একদম ফোনের ভেতর থেকেই যেন চটকে রসগোল্লা করে দিই। অলি তুমি একটুখানি কিছু বলবে? তো বলো সবাইকে, সবাই বলছে অলি তুমি কেমন আছো, তুমি বলে দাও আমি ভালো আছি, একটু বলে দাও। ঠিক আছে
চলো আবার পরে অলির সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। এখন তো বাজে 8:10 আর এতক্ষণ অভিনীলদা, বর্ণালী, অলি ঘুমোচ্ছে, তো ওদের সঙ্গে একটা মানে জমজমাট আড্ডা হয়ে গেল। কারণ আর কিছুদিন পরেই অলির মুখে ভাত, তো কে কী পরবো সব দেখিয়েও দিলাম, গিফট থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে, কারণ ওদের একটা ইনভিটেশন আছে, তো ওরা যাবে, অনেকটা আগেই চলে যাব বলেছিল। তো গল্প করতে করতে যেটা হয়, অলি এই যে ঘুমোচ্ছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে ও। আর এই হলো। বাবা তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? এই তো একটু পোজ দিচ্ছিলাম। আর কদিন পরেই প্রথম নেমন্তন্ন ব্যাঙ্গালোরে, কতটা এক্সাইটেড। আমরা কি পরবো, সাজগোজ সব ওদের দেখিয়ে দিলাম। তো ভালো লাগলো। ওরাও বললো যে না, আমি দুটো পাঞ্জাবি নিয়ে সৌম্যর কনফিউশনে ছিলাম কোনটা পরাবো কোনটা না পরাবো। তো বর্ণালী বললো না না এটাই পরো, ম্যাচিং করে অত পরতে হবে না, অনেক পুরনো হয়ে গেছে সত্যিই তাই, তো আনম্যাচ করেই পরবো, ভালোই লাগবে। তো তোমরা ওই ব্লগগুলোও তো তোমাদের দেখতে হবে, অলির অন্নপ্রাশনের ব্লগ। তো তারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এই যে অলি তো এতক্ষণ ঘুমোচ্ছিল, অলি কিন্তু এখন উঠে গেছে, এই দেখো পিট পিট করে দেখছে অলি। তো ওরা এখন চলে যাচ্ছে, আবার হোপফুলি নেক্সট উইক ওদের সঙ্গে দেখা হবে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। তো চলো টাটা। এখন তো বাজে ওই 8:45 মতো, 8:45ও বেজে গেছে, মানে 9টা বাজতে 5 বা 10। তো অভিনীল দ্বারা কিছুক্ষণ আগেই বাড়ি গেল, হঠাৎ করেই ওরা এলো, এদিকে এসেছিল আর কি। তো ফোন করলো, বললো যাচ্ছি। আর বেশ অনেকদিন অলিকে দেখিনি, মনটাও খুব অলির জন্য মানে টানছিল আর কি, মন কেমন করছিল। তো এলো আজকে, বেশ অনেকক্ষণ ওকে নিয়ে আমি ঘুরেছি। যাই হোক, ওরা বাড়ি গেল, ওদের একটা ইনভিটেশন আছে তোমাদের বলছিলাম, আর আমরাও রেডি হয়ে নিলাম, কারণ আমাদেরও বেরোতে হবে, আমাদের একটু আলু পেঁয়াজ নিতে হবে। তো টেনশন হচ্ছে দোকানটা 9টায় বন্ধ হয়ে যায়, বন্ধ না হয়ে যায়। তো চলো কালকে আবার যেতে হবে, কাল আবার সকালে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, ওই জন্যই আবারও ফুল হাতাগুলো পরে ফুল হাতা পরেছি আজকে। তো চলো বেরিয়ে দেখি দোকানটা খোলা আছে কিনা, তোমরাও চলো। আমরা তো চলে এসেছি আলু কিনতে। আচ্ছা পেঁয়াজ কি কিনবে? আচ্ছা পেঁয়াজও নেবে। ওই দিকে দূরে দেখা যাচ্ছে নারকেলের পুরো একদম সারি, অনেক নারকেল রয়েছে, এটা গোডাউন টাইপের। হ্যাঁ ফ্রিজে হাফ নারকেল আছে। এখানকার নারকেলের একটা জিনিস ভালো লাগে, অনেক দিন রেখে দিলেও খারাপ হয় না। আর যে কটা নারকেল নিয়ে গেছি কোনো দিন পচা বা খারাপ বেরোয়নি। আলু দেখে ভক্তি লাগছে না, আর কিছু করার নেই। না ঠিকই আছে, পরিষ্কার আছে যথেষ্ট। চলো এবার আমরা কিছু, হ্যাঁ হ্যাঁ। সৌম্য তো এখন চলে এসেছে ফুচকা খেতে। না সৌম্য একা খাবে না, আমিও খাবো আজকে, ও আমায় খাইয়ে দেবে, অন্যদিন আমি ওকে খাইয়ে দিই। এখানে এই দাদা তো ফুচকাটা দারুণ বানায়, স্পেশালি এখানে একমাত্র তেঁতুলের জল এই দাদাই বানায়। তো তোমরা যারা ইলেকট্রনিক সিটি থেকে আমার ব্লগ দেখছো, এটা হচ্ছে কি, কোন এই জায়গাটার নাম কি? ডোড্ডাতো গুরুতে, মানে যারা এখানে থাকো আর কি, ফেজ 1-এ, এটা পার্কের দিকে যাওয়ার রাস্তায় মোড়ের মাথাতেই দাদা বসার। এটা হলো আমার ফাউ ফুচকা, এটার স্বাদ অন্যান্য ফুচকার থেকে অনেক বেশি। চলে এসেছি তো এখন সৌম্যর জন্য পেঁপে নিতে। তো এখানে এক ধরনের খেজুর দেখলাম, এটাও আমি প্রথম দেখলাম এরকম খেজুর। আর তার থেকেও বড় কথা, এখানে যে ফলটা আমি দেখলাম এটা আমি কখনোই দেখিনি। এটার কি নাম বললো? এটা তো ফিরসে বলিয়ে, যাই হোক আমি বুঝতে পারলাম না, তোমরা বুঝেছো কিনা জানি না। দেখো এরকম কাঁটা কাঁটা, এটা লিচি টাইপের, মানে এরকম ছাড়িয়ে খেতে হয়। তো যাই হোক এটা আমার কাছে নতুন। 100 রুপায় কেজি, ওটা 500 টাকা কেজি এই ফল। থাক ওখানেই, ওটা ভালো লাগছে। চলো ফুচকা খাওয়ার পর এবার নিয়ে নিয়েছি দুজনে দুটো আইসক্রিম। যদিও এখানে বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা, কিন্তু তবুও ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ ইচ্ছা হলো। বাবা এমন করছো, দুটো আছে এখানে, তোমারও একটা আছে। তাই তো আমারও আছে, আমি বললাম আমি না দিই খেয়ে নেবে। তো চলো খেয়ে নিই। আমরা তো এবার ডিনার করে নেব, রূপসা খাবার দিয়ে দিচ্ছে। এখন বাজছে 11:15 মতো। আসলে আমার না একদম খিদে পাচ্ছিল না, ওই কারণে মানে বেরিয়ে তো দেখলে ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আমার ওই ছোট ছোট জিনিসেই বড্ড পেট ভার হয়ে যায়। তো যার কারণে এখন খেতে আজকে এতটা দেরি হলো। বেশ ভালো কিন্তু সময়টা কাটলো। অনেকদিন ওদের সঙ্গে দেখা হচ্ছিল না, বেশ অনেকদিন পরই, মানে 2-3 সপ্তাহ পর ওদের সঙ্গে দেখা হলো, বেশ আড্ডায় সময়টা কাটলো।
আর একটু আড্ডা হতো, ওদেরও ইনভিটেশন আছে ওই জন্য ওদেরও বেরিয়ে যেতে হলো। হ্যাঁ, আর আমরাও তারপর বেরোলাম একটু বাজার করতে, যার কারণে তো খুব তাড়াতাড়ি আবারও তো ওদের সঙ্গে দেখা হবে অলির অন্নপ্রাশনে। হ্যাঁ, খুব এক্সাইটেড কিন্তু আমরা দুজনেই। আবার কি পরবো না পরবো সবকিছু নিয়ে আজকে একটা একদম পুরো প্ল্যান হয়ে গেল। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে পরে পরে আমি শেয়ার করব। আর যারা ওই ব্লগগুলো দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা জলদি জলদি নোটিফিকেশন পেয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এতটাই রাখছি, আমরা ডিনার করে শুয়ে যাবো, তাই আজকে আর শেয়ার করার মতো কিছুই নেই। আজকের ভিডিওটা এতটাই থাকলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি 1K করে দাও। আর যারা কমেন্ট করছো তারা এইভাবেই কমেন্ট করতে থাকো। আমি একটা করে কমেন্ট আসে, তো ওই জন্য আমি প্রতিদিনের ব্লগের কমেন্টগুলো পড়ছি না। আমি কালকে মানে সানডে যে ব্লগ বানাবো ওই ব্লগে আমি আবারও আগের দিনের ভিডিও যে কমেন্ট এসেছে সেগুলো আমি পড়ে নেব। তো চলো, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।